ভোর 5টায় আমরা যাত্রা শুরু করলাম আমাদের ছুটিপুর থেকে। বিঘাটি মোড় হয়ে আমরা সোজা যাচ্ছি ডানকুনির দিকে। এখানে আমরা নিয়ে নিলাম কচুরি আর ডিম টোস্ট। তোতনের দর্শ হয়েছে না, তোতন আগেই ছিঁড়ে ফেলেছে। একটা লেয়ার, দুটো লেয়ার, তিনটে লেয়ার, চারটে লেয়ার, বেশ মোটা মোটা কচুরি। সকালের ব্রেকফাস্টের জন্য খুব সুন্দর। ঘুগনিটা একটু পাতলা মনে হলেও খুব সুন্দর খেতে। সকালের ব্রেকফাস্টের জন্য পারফেক্ট। এই দিকটা এসি, এখন বাজে সন্ধে 6:30। আমরা এখন মন্দিরে আসছি। প্রথমেই আমাদের গাড়িটা রেখে ওখানে বিনামূল্যে জুতো, হেলমেট ইত্যাদি রাখার ব্যবস্থা করেছে। সেখানে আমরা রেখে আমরা চলে এলাম মন্দিরে। মন্দিরে চেকিং হচ্ছে। কোনো রকম নেশাজাত দ্রব্য ইত্যাদি নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। সব থেকে ভালো হয় কোনো ব্যাগ ফ্যাগ না ক্যারি করাই ভালো, কিন্তু ব্যাগ নিয়ে আসতে দিচ্ছে, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। ঢুকেই পা ধোবার ব্যবস্থা। আগের বার আমরা যা ঘুরে গেছি সেই জায়গাগুলো যখন আর যাচ্ছি, এবারে আর সেইগুলো ব্লগে নিইনি। যেগুলো যাইনি সেই জায়গাগুলোর এবারে ব্লগ করছি। এবারে আমরা বাইকে করে এসেছি, কারণ এখানে অটো ভাড়া টোটো ভাড়া যা দিতে হচ্ছে তার থেকে বাইক নিয়ে এলে অনেক কম খরচায়। তো আমরা এসেছিলাম তালসারিতে লাল কাঁকড়া দেশে যাব বলে, জঙ্গলদ্বীপ ওরা বলে এটাকে নাম। এই জঙ্গলদ্বীপে এবারেও আমাদের যাওয়া হলো না। আমরা যতক্ষণ এসেছি ততক্ষণে ভাটার টান শুরু হয়ে গেছে। আর এই জঙ্গলদ্বীপ যাওয়ার জন্য পার হেড 100 টাকা করে, এবং যদি লোক না হয়, যদি ওদের টার্গেট হচ্ছে 10 জন যদি না হয়, তো সেক্ষেত্রে ওরা রিজার্ভ করছে 800 টাকা করে। 800 টাকা করে বোট ওখানে নিয়ে যাবে, আধ ঘন্টা দেখিয়ে নিয়ে চলে আসবে। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আমাদের ব্লগ।
এখানে 6 সিটের বোট, তারপর মানে 8 সিটের বোট, এরকম সব বোট আছে, যেটা রেড চারটে আপনাদের খানিকক্ষণ আগে দেখালাম অফিসের সামনে। তো আমরা যেহেতু দুজন আছি, তো আমাদের ওই 6 সিটের বোট বুক করতে হবে, যেটা আমরা করব না। তো 6 সিটের বোট হচ্ছে 1200 টাকা দিয়ে এখান থেকে একটা দ্বীপে নিয়ে গিয়ে ছাড়বে। তো সেটাতে আমরা যাচ্ছি না, আমরা এখানটাই দেখে নিচ্ছি, আপনাদের সেটাই দেখাচ্ছি। তো দেখুন আমাদের সাথে। ওই জায়গাটা অফিস থেকে টিকিট কেটে এখানে আসতে হবে। আর আপনারা যখন ম্যাপে মারবেন তখন বিচিত্রপুর না মেরে বিচিত্রপুর ইকো ট্যুরিজম ঘড়িবিল মারবেন। স্পেলিংটা একটা খাদি বিলের মতো লাগবে শুনতে। ঘড়িবিলে এসে আপনারা এগুলো পাবেন। আর শুধু বিচিত্রপুর মারলে যেমন আমাদের হয়েছিল, একটা বাগানের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ম্যাপ। এখানটা বেশ সুন্দর একটা সময় কাটানো যেতে পারে। এখান থেকে বোট ছাড়বে, এই যে বোটগুলো সব দাঁড়িয়ে আছে, 9 সিটের বোট, 6 সিটের বোট, এই বোটগুলো আছে। এই বোটগুলো নিয়ে যাবে এখান থেকে, নিয়ে গিয়ে কোথাও একটা ওইদিকে বা এইদিকে হয়তো একটা দ্বীপ আছে, সেই দ্বীপে গিয়ে নামাবে, যেখানে গিয়ে আপনারা সব দেখতে পাবেন। আমরা আছি শ্যামসাগরে। হ্যাঁ, আমরা বুক করেছিলাম রত্নদ্বীপ, কিন্তু রত্নদ্বীপ থেকে আমাদের এবারে বুকিং করে দিয়েছে শ্যামসাগর। শ্যামসাগরটাও হচ্ছে রত্নদ্বীপেরই আরেকটা ব্রাঞ্চ। তো সেখানেই এবারে আমাদের বুকিং হয়েছে। এবার যেটা কথা হচ্ছে, প্রথম কথা, রত্নদ্বীপ নিয়ে আমাদের যে কটা কমপ্লেন ছিল, যে টাইম মতো পরিষ্কার হয় না, এবারেও টাইম মতো পরিষ্কার হয়নি। কিন্তু কথা হচ্ছে, যারা এবারে এখানে শ্যামসাগরে যারা স্টাফ আছে, দুজন, মুন্না আর শুভেন্দু, তাদের সার্ভিস খুবই সুন্দর। হয়তো আমাদের টাইম মতো একদম বলেছি সেই টাইমে হয়নি, কিন্তু তারা তারপরে আমাদের সাথে অ্যাডজাস্ট করে টাইম মতো আমাদের ঘর পরিষ্কার প্রত্যেক দিন করে দিয়েছে। আমরা এখানে মোট 3 দিন রইলাম। তো একটা প্রবলেম এটা মিটে গেছে, খুব খুশি আমরা। আর 2 নম্বর প্রবলেম ছিল, খাবারে খুব চুল আসছিল, যেটা এবারে আমরা সেরকম পাইনি। আগে আমরা 3 জন এসেছিলাম, 3 জনের সবার প্লেটেতেই প্রায় দুবেলায় 2-3টে করে 4টে করে চুল আসছে। তো সেটা এবারে নেই। আমার পাতে খালি 2 দিন, আমার কপালটাই মনে হয় খারাপ। তো 2 দিন একটা একটা ছোটো ছোটো চুল এসছে। তো আমরা হিসেব মতো 3 দিন দুপুরে খেয়েছি। 3 দিনের মধ্যে 2 দিন একটু এসেছে, প্রথম দিন আর আজকে শেষ দিন একটা করে চুল। তো ওটা যদি আমি সাইড করি, বাকি খাবারের কোয়ালিটি অনেক বেটার হয়েছে। আমার আগের ভিডিওতে, দীঘায় আসার আগের বছরের ভিডিওতে যদি খেয়াল করেন, আমাদের একটা বন্ধু বলেছিল আমুদি মাছটা ভালো লাগছে না। সেই জায়গাতে যদি সে এবারে আসতো, আশা করি সে ভালো বলতো, কারণ আগের বারের থেকে এবারে টেস্ট অনেক চেঞ্জ হয়ে গেছে। কারণ রান্নাবান্না সব রত্নদ্বীপ থেকেই হয়ে আসছে, তাদের কোয়ালিটি এরকম না যে এখানকার কেউ করছে, সব রান্নাবান্না ওখান থেকে হয়ে আসছে। তো বলবো, রত্নদ্বীপে যারা বুকিং করবেন, খাবারের টেস্ট খুব সুন্দর হয়ে গেছে আগের থেকে। আমাদের ভিডিও দেখেই হোক, বা অন্যরা হয়তো বলেছে তার জন্যই হোক, বা অটোমেটিক হয়তো রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে বা কিছু, যে কারণেই হোক, রান্নাবান্না খুব ভালো হয়ে গেছে আগের থেকে অনেক। আগের বারের আমার যে রিভিউ ছিল সেটা পুরোপুরি মিটে গেছে, সেই রিভিউ আর নেই, খুব সুন্দর আছে। আর হচ্ছে বিরিয়ানির কথা বলেছিলাম, তো আজকে আমি খাচ্ছি চিকেন রুটি, আর একটুখানি বিরিয়ানি নিয়ে নিয়েছি আমার ভাইয়ের থেকে। কেমন লাগছে বিরিয়ানিটা এবারে? হেভি লাগবে, হেভি লাগবে, পারফেক্ট।
এবারে আগের বারের বিরিয়ানি খুবই বাজে ছিল, সবাইকে বলেছিলাম বিরিয়ানি না নিতে। এবারে বলবো বিরিয়ানি নিন, বিরিয়ানিটা খুব সুন্দর করেছে। টেক্সচারটাই দেখুন, একদম একটা একটা দানা, আলু সুন্দর, চিকেনটাও বেশ সুন্দর, প্রপার ভেতরে মশলা ঢুকেছে। তো এবারে বিরিয়ানিটা খুব সুন্দর করেছে। তো রান্নাবান্নার দিক থেকে বলবো খুব ভালো, খুব ভালো করে দিয়েছে রত্নদ্বীপ। আর হচ্ছে যেটা স্টাফ, আমরা স্টাফ যেহেতু ওইখানে ছিলাম, ওখানকার স্টাফ একরকম, এখানকার স্টাফ হতেই পারে আলাদা। তো শ্যামসাগরের যারা স্টাফ আছে তারা সত্যি অসাধারণ সার্ভিস দিচ্ছে। তো আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে শুভেন্দু। শুভেন্দু হাই বলো। শুভেন্দু আমাদের দারুণ দুর্ধর্ষ সার্ভিস দিয়েছে। মুন্না বলে একজন আছে, সেও খুব ভালো সার্ভিস দিচ্ছে। যার কথা বললাম যে যদি আপনারা আসেন শ্যামসাগরে, শুভেন্দুকে যা কিছু বলবেন সেটা সব কিছু করে দেয়। আর খুব ভালো ছিল, ভেরি গুড বয়। তোমার কিছু বলার আছে আমাদের নিয়ে, যে আমরা 2-3 দিন ধরে তোমায় জ্বালালাম? না দাদারা অনেক ভালো, ভালো টাইমে খেতে চলে আসেন, ভালো কথাবার্তা ভালো। আমাদের ইয়ে পেয়ে গেছি, তো তুমি কাজ করো। তো আমরা টাইমে খেতে খেতে চলে আসি, একটা ব্যাপার আছে, আমরা টাইমে টাইমেই আসি। আর আজকে আমাদের শেষ দিন। তো রত্নদ্বীপের এক্সপিরিয়েন্স আগেরবার বেশ ভালোই ছিল, যার জন্য আবার আমরা এবছর আবার রত্নদ্বীপ বুক করলাম। যেটুকুনি ভুল ভ্রান্তি ছিল, যেটুকুনি আমাদের প্রবলেম লেগেছিল, সেগুলো সব ধরতে গেলে 90% সলভ করে ফেলেছে। আর একটু আধটু আছে যেগুলো করে ফেললে একদম মানে 5 স্টার রেটিং দেওয়া যায়। এখন আমাদের পক্ষ থেকে 3.5। বাকি স্টাফ যদি এরকম ভালো রাখে অবশ্যই হোটেলটা আরও উন্নতি করবে। আর অবভিয়াসলি যেটা মেন বলার, আগের বছর আমরা 450 টাকার প্যাকেজ নিয়েছিলাম, এবারেও আমাদের 450 টাকারই প্যাকেজ, দাম বাড়ায়নি। 450 টাকার প্যাকেজে সকালে ম্যাগিটা ছিল, ম্যাগিটা উড়িয়ে দিয়েছে, বাকি সব কিছুই আছে। হয়তো রত্নদ্বীপে বসে খেলে হয়তো ম্যাগিটাও থাকবে, শ্যামসাগরে ম্যাগিটা নেই। সকালে ব্রেকফাস্টে রয়েছে কচুরি, বাটার টোস্ট আর ডিম টোস্ট, 3 রকম। দুপুরে মাছ আর ডিমের মধ্যে অপশান, ডিম বলতে 2টো সেদ্ধ ডিম দিয়ে তরকারি, ভালো টেস্ট, মাছটাও ভালো। প্রথম দিন মাছটা একটু আমার খটকা লেগেছিলো, এরা বাসি মাছ রাখে না, যে ফ্রিজ নেই বলছিল। তো রোজকার যতটা যেরকম অর্ডার হয় সেই অনুযায়ী আগের দিন রাতে অর্ডার নিয়ে নেয়, সেই বুঝেই পরের দিন মাছটা করে। তো বাসি থাকার কথা নয়, কিন্তু মাছটা প্রথম দিন আমাদের খুব বাজে লেগেছিলো, বাসি লেগেছিলো। সেই জন্য আমরা সেকেন্ড দিন মাছ নিইনি। আবার আজকে আমি মাছ নিয়েছিলাম, মাছটা আজকে খুবই ভালো ছিল, জ্বালানি মাছ কিন্তু ভালো, প্রবলেম কিছু হয়নি। বাকি ওভারঅল খাবার দাবার খুব ভালো। আর হ্যাঁ, রাতের মধ্যে অনেকগুলো অপশান আছে, ফ্রাইড রাইস, চিকেন কষা, আমি খাচ্ছি রুটি, চিকেন কষা, ভাত, চিকেন কষা, আর এই বিরিয়ানি তো রয়েছে। তো এত রকম ভ্যারাইটি দিয়ে মাত্র 450 টাকা পার ডে। তো আপনারা যারা আসতে চান দীঘায় কম খরচে, 3 বেলা খাওয়া থাকা দিয়ে তারা আসতে পারেন, খুবই ভালো। রত্নদ্বীপ বেস্ট আমার মতে এখনো। খাবার দাবার থেকে আরম্ভ করে সমস্ত সার্ভিস, সমস্ত অ্যাকোমোডেশন সব কিছু ঠিক আছে। আর একটা জিনিস বলবো, বাথরুমগুলোর দিকে আরেকটুখানি নজর দিলে, আরেকটা হ্যাঁ, সুইচ বোর্ড এবারে খুব প্রবলেম করেছে। সুইচ বোর্ড আমাদের রুম হচ্ছে শ্যামসাগরে 202, তো তার সুইচ বোর্ডগুলো ধরতে গেলে 3টে সুইচ বোর্ড প্লাগ করার মতো আছে, সের মধ্যে 2টো তো একদমই ধরতে গেলে খারাপ। আর খারাপ বলবো না, অনেক টেপাটেপি করে, তবে একটা সুইচ বোর্ড বেডের পাশে যেটা আছে সেটা মোটামুটি চলছে। তোর চার্জ হয়েছিল? তো চার্জ হয়েছে, তবে অনেক পরে, প্রথম দিকে হয়নি। 2 নম্বর সুইচ বোর্ড যেটা দরজায় খুলে বাঁদিকে একদম ভেতরের দিকে আছে, একটা ছোট তাক আছে টিভির, তার পাশে টিভি নেই, তাকটা আছে, তার নিচে যে তাকটা আছে সেটাতে অনেক গোজাগুজি করে বারবার লুজ কানেকশন হচ্ছে। তো আমরা নিজের একটা বোর্ড নিয়েছিলাম, এক্সটেনশন বোর্ড বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো যার জন্য আমাদের খুব একটা প্রবলেম হয়নি, হয়ে গেছে কোনো রকম, তাও অনেক খোঁজাখুঁজি করে।
আর একটা 3 নম্বর আরেকটা বোর্ড কোথায় একটা আছে না, না আরেকটা নেই, দুটোই বোর্ড। তো এই দুটো বোর্ড নিয়ে আমাদের খুব সমস্যায় পড়তে হয়েছে। তো এদেরকে বলেছিলাম, এরা কিছু সলিউশন বার করতে পারেনি। আর আরেকটা হচ্ছে বাথরুমে হ্যাঙ্গার নেই, বাথরুমে জামা কাপড় রাখার খুব অসুবিধে। বাথরুমে ঢুকে স্নান করতে গিয়ে জামা কাপড় নিয়ে যাওয়া বা এগুলো খুব চাপে। তো এই দুটো যদি একটু সলভ করে ফেলতে পারে তাহলে আরও ভালো হয়। বাকি ওভারঅল বলবো সব খুব ভালো। এবারে আর টানা সব কিছুর ভাতের বা ইত্যাদি ভিডিও করলাম না। একই জিনিস দেখতে সবাই এক, কিন্তু খাবারের কোয়ালিটি টেস্ট অনেক বেটার। এই যে বলছিলাম, এই বোর্ডটা মাঝে মাঝে লুজ কানেকশন হচ্ছে। এই বোর্ডটা থেকে তো প্রায় কারেন্ট আসছেই না। আর একটা হচ্ছে এই বোর্ডটা থেকে আসছে কারেন্ট, কিন্তু খুবই এটাও একটু প্রবলেমেটিক। এগুলো একটু ঠিক করলে ভালো হয়। আর এই যে এইখানে আগে হ্যাঙ্গারটা ছিল, হ্যাঙ্গারটা নেই। দরজার পিছনেও কিছু নেই, নিচেও আর কিছু নেই। এই দুটোই প্রবলেম। আমাদের হোটেল শ্যামসাগর, আমরা আজকে বেরোচ্ছি। স্মাইলি হলিডে অপারেটস শ্যামসাগর ইন। ব্যাপারটা হচ্ছে এই সামনের লুকটা বড় ভিরানা টাইপের। এটাই আমি ওদের বলেছিলাম যে এটাকে যদি একটু ঠিক করা যায়, জানি না কি করবে। বাকি ওভারঅল বেশ ভালো পুরো ব্যাপারটা। আসলে এই জায়গাগুলো সব ইনকমপ্লিট। ভেতরটা এখানটা আমাদের গাড়ি পার্কিং ছিল। এই জায়গাগুলো যদি একটু ঠিকঠাক করে নেওয়া যায়, আর এইদিকে একটু ময়লা আবর্জনা আছে, এগুলো যদি একটু ঠিকঠাক করে নেওয়া হয় তাহলে বাকিটা ওভারঅল ওকে।